আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে তো আলাদা আলাদা করে বাছুরদের আপডেট দিছিলাম। তো আজকে যে এটা দিচ্ছি সেটা হচ্ছে যে এই বাছুরটা, আমার তো 3টা বছরের লাম্পি হয়েছিল, তার মধ্যে এর অবস্থা ছিল সবচাইতে ভয়ঙ্কর। সারা শরীরেই লাম্পি ছিল এবং যেটা এর আগেও বলছিলাম যে ডাক্তার বলছে টিকবে না, কিন্তু রাখে আল্লাহ মারেকে। তো আল্লাহর অশেষ রহমতে মানে এর তো এই যে এই যে দেখাচ্ছি, এর যেমন এই যে নাক, মুখের সাইড, সারা শরীরে এরকম নুডল দিয়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু যে একটা জিনিস দেখেন যে এর সবগুলো নুডল একে শুকায় শুকায় পড়তেছে। এমন না যে গিয়ে কাঁচা অবস্থায় যেমন ঘা হয় এবং অনেকদিন কষ্ট হয়, বিষয়টা ওরকম না, মাশাআল্লাহ। এবং মায়ের দুধও খাচ্ছে, মাশাআল্লাহ। তো এটা একটা বাছুর। তা আমার তো যেটা বলছিলাম যে আমার 3টা বাছুরের বেসিক্যালি গিয়ে লাম্পি হয়েছিল। আমার এগুলো সবগুলো প্রেগনেন্ট গরু। তো এটা একটা বাছুর। সেকেন্ড যে আমাদের জার্সি গরুটার যে বাছুরটা, এরও হয়েছিল। তো আল্লাহর অশেষ রহমতে এরও গিয়ে এটাও অল্পের উপর দিয়ে সুস্থ হয়ে গেছে এবং মোটামুটি এও মায়ের দুধ ভরপুর খাচ্ছে এবং মাশাআল্লাহ একটা ভালো কন্ডিশনের দিকে যাচ্ছে। এটা হয়েছিল ওই যে হাঁটুর এখানে হয়েছিল, এখন সুস্থ আছে। এই ভিডিও দিছিলাম যে ডেলিভারির সময় বহুত কমপ্লিকেশন হয়েছিল এর মায়ের। তারপর থেকে এর মায়ের শরীরটা ঠিক হয়নি। যেমন আমার সবগুলো গরু স্বাস্থ্য একরকম, আমার এই গরুটার স্বাস্থ্যটা সেরকম না, একটু শুকনা। আসলে এখনো স্ট্রেসটা যায়নি, এর যে ধকলটা গেছিল ডেলিভারির সময়কার, সেটা এখনো ঠিক হয়নি। তো এই জন্য এই অবস্থা। তো এই যে এইটাও 2 নম্বর বাছুর। এখন গিয়ে আমার এই 3 নম্বর বাছুরটাকে দেখাই যে এই যে এর হয়েছিল গিয়ে এই দেখতে পারেন এই যে এখানে আপনার এই ডান পায়ে ছোট্ট একটা নুডল। বাট এটা যখন শুকাইছিল, শুকানোর সময়ও গিয়ে বেশ কয়েকদিন সে ঘাটা ছিল। তো আমার এই 3টা বছরের বেসিক্যালি লাম্পি হয়েছিল। তো এর মধ্যে এই বছরটা যেমন লাম্পির ভ্যাকসিন দেওয়াই ছিল আমার, আর ওই দুটা তো জন্মের পরপরই হয়েছে, ওই দুটাকে দেওয়ার সুযোগ পাইনি। ভ্যাকসিন আমার সব গরুকেই করানো ছিল, ষাঁড় গরু বা গাভী সবাইকেই ভ্যাকসিন করানো ছিল, কিন্তু সামহাও 100% হয়নি। তো আল্লাহর অশেষ রহমতে গিয়ে এবং আমার খামারে যারা আছে তাদের নিরলস পরিশ্রমে আমার সবগুলা বাছুরই সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং এই যে বাছুরগুলো বড় হচ্ছে, মাশাআল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্যে। আর এই যে আমাদের নিচু বংশের ব্রাহ্মা বাছুরটা, যার বংশ পরিচয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বর্ষাতে খুব আসলে কষ্টে আছি, আমাদের এই যে খড়গুলো ভিজে গেছে জমির ঘাস শেষের দিকে, যেন এই সময়টা আমরা সার্ভাইভ করে যাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।